উচ্চশিক্ষায় হাঙ্গেরি কেমন ডেস্টিনেশন? আজকে আমাদের ভিডিওটা মূলত এই নিয়ে। চলুন প্রথমেই জেনে আসা যাক এই কান্ট্রির কিছু অ্যাডভান্টেজ। হাঙ্গেরিতে যারা পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইখানে অনেক অল্প টিউশন ফির মধ্যে পড়তে যাওয়া যায়। এক, দেন সেকেন্ড যেটা আসে, এইখানে এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো অনেক কম। আমরা যদি ইউরোপের অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করি, যেমন সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সব জায়গায় দেখা যায় যে এন্ট্রি রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা থাকে, বাট হাঙ্গেরির ক্ষেত্রে এটা কম। আপনি আইএলটিএস 5.5 দিয়ে খুব ইজিলি মুভ করতে পারবেন হাঙ্গেরিতে। তবে হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটি আছে মাস্টার্স লেভেলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও নিচ্ছে। তবে আমার যেই এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলছি, আপনারা যদি এমওআই থাকে অবশ্যই আপনারা একটা ডুলিঙ্গো দিয়ে দেন বা আইএলটিএস অ্যাটলিস্ট 5.5 করেন, নাহলে সেক্ষেত্রে ভিসা পেতে প্রবলেম হতে পারে। আর একটি বড় সুবিধা হচ্ছে হাঙ্গেরি, আমি যদি 3 নম্বর সুবিধার কথা বলি, হাঙ্গেরি কিন্তু সেনজেনভুক্ত একটি কান্ট্রি। সেনজেন হওয়ার কারণে সেনজেনের মধ্যে বাকি যে কান্ট্রিগুলো আছে এদের যে কোনো কান্ট্রিতে আপনারা চাইলে মুভ করতে পারবেন। দেন যারা জার্মানিতে যেতে চান বাট দেখা যাচ্ছে অনেক লং টাইম ওয়েট করা লাগে বাংলাদেশ থেকে অ্যাম্বাসির জন্য, আমার মনে হয় হাঙ্গেরি হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন। কারণ হাঙ্গেরিতে এইচএসসির পরে যাওয়া যায়। নর্মালি ইউরোপে দেখা যায় 13 বা 14 ইয়ার্সের এডুকেশন লাগে, হাঙ্গেরিতে সেটা লাগে না। সো আমরা যদি চিন্তা করি এই 4 থেকে 5টা পয়েন্ট, এগুলো হচ্ছে হাঙ্গেরির জন্য বুস্ট আপ পয়েন্টস। তাহলে হাঙ্গেরি কাদের জন্য? যাদের বাজেট কম, যাদের একাডেমিক এবং ইংলিশ রিকোয়ারমেন্টে একটু দুর্বল আছে, তারপর হচ্ছে যাদের সেনজেনে যেতে হবে, এবং যারা জার্মানি, স্পেশালি জার্মানিতে যেতে চায় কিন্তু 13 ইয়ার্সের এডুকেশন নেই, আছে হচ্ছে 12 ইয়ার্সের এডুকেশন। সো 4টা জিনিস যদি চিন্তা করেন তাদের জন্যই হচ্ছে হাঙ্গেরি। এবার আসুন এর ডিসঅ্যাডভান্টেজগুলো জানা যায়। প্রথমেই আসি, হাঙ্গেরিতে স্পাউস বা ডিপেন্ডেন্ট অ্যালাউ না। সো যারা স্পাউস আছে তাদেরকে কি করা লাগবে? আলাদা অ্যাপ্লিকেশন করে আলাদাভাবে স্টুডেন্ট হয়ে যেতে হবে। হাঙ্গেরিতে এটা একদমই অ্যালাউ না। দেন সেকেন্ড যে অপশন আসে পিআর, পিআর পেতে হাঙ্গেরিতে অনেক সময়ের ব্যাপার, এটা লং টাইমের ব্যাপার। কারণ আপনার স্টাডি শেষে দেন ফুল টাইম ওয়ার্ক ম্যানেজ করার পরে সেটা হতে হবে হোয়াইট কলার জব, লাইসেন্স জব, দেন একটা লং টাইমের পরে গিয়ে পিআর হয়। সেই জন্য হাঙ্গেরিকে অনেকে ইউরোপের পোর্ট অফ এন্ট্রি হিসেবে ইউজ করে। দেন 3 নম্বর যে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে হাঙ্গেরি সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার পরেও এখানের কিন্তু কারেন্সি ইউরো না, এখানে হাঙ্গেরিয়ান ফরেন্ট চলে। এখানে হাঙ্গেরির নিজস্ব মুদ্রাই চলে, এখানে ইউরো চলে না, যার কারণে আপনার ইনকাম ইউরোতে হবে না। সো ইন টার্মস অফ পার্ট টাইম জব, যদি আপনি বুদাপেস্টে না যান সেই ক্ষেত্রে আপনার জন্য পার্ট টাইম জব পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এই হচ্ছে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমি মনে করি যারা ইউরোপে যেতে চাচ্ছে এবং যাদের হাতে অপশন খুব বেশি নেই, আবার দেখা যায় রেজাল্ট এবং ইকোনমিক্যালি উইক, তাদের জন্য হাঙ্গেরি বেস্ট চয়েস। ঠিক আছে? তো হাঙ্গেরিতে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি পড়াশোনা করছে, তাদেরকে আমরা ইন্টারভিউ করব এরপর থেকে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এখন জেনে আসা যাক হাঙ্গেরির কিছু ইউনিভার্সিটির নাম যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা যেটা সম্পর্কে আপনারা দেখতে পারেন। নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন। এই ইউনিভার্সিটিটা হাঙ্গেরির নাম্বার 1 ইউনিভার্সিটি হিসেবে কাউন্ট করা হয়। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন হয় ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে। ডেব্রেসেন এমন একটি ইউনিভার্সিটি যেখানে আপনার ম্যাক্সিমাম কোর্সে অ্যাভেলেবেল আছে এবং ইংলিশ কোর্স আছে। সো হাঙ্গেরিতে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউটে দেখা যায় কি যে ওদের হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটা ওরা প্রোভাইড করে। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার কারণে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা সম্ভব হয় না বা কোর্স খুব কম থাকে। ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে সেটার থেকে ভিন্ন একেবারে। আরও কিছু ইউনিভার্সিটি আছে যেমন ওয়াকারলে বিজনেস স্কুল, আইবিএস, পেক্স, তো এরকম জন ভন নিউম্যান।
তো এরকম বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো কিনা হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার জন্য আমি মনে করি যথেষ্ট। তো হাঙ্গেরিতে যাওয়ার আগে আপনারা এটাই মাথায় রাখবেন যে আমি সেখানে গিয়ে পিআর পেতে অনেক বেশি সময় লাগবে আমার। যারা বাচ্চা কাচ্চা এবং ওয়াইফ নিয়ে যেতে চায় তাদের জন্য এই কান্ট্রি নয়। দেন পিআর একটা লং টাইমের ব্যাপার। বাট দ্য থিং ইজ, এখানে আপনার ইকোনমিক্যালি এবং একাডেমিক্যালি যারা উইক আছে তারা খুব ইজিলি যেতে পারবে, এবং সুইডেন ডেনমার্কে যারা অ্যাপ্লাই করতে পারছে না তারাও খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। আর এখন আসা যাক কী কী ডকুমেন্টস লাগে বা ভিসার জন্য আবেদন কিভাবে করতে হয়, এগুলো একটা ডিটেলস বলা যাক। আপনার ডকুমেন্টস যেগুলো লাগবে, ওকে, সো আমি মনে করি আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আমরা পার্ট 2-তে দেখাবো যে ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে, দেন হচ্ছে কিভাবে কোথা থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব। সো এই বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, এবং আমরা ট্রাই করব নেক্সট ভিডিওতে জন ভন নিউম্যান থেকে একজন স্টুডেন্টের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আর শেয়ার করে দেন যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চায়। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দিকগুলো তুলে ধরব, যেটা আপনাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।